রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এরকম গ্লাসে ঘেরা বহুতল ভবন চোখে পড়ে। অনেকেই ভবনের চারপাশে দেয়ালের বদলে ব্যবহার করছেন গ্লাস বা মোটা কাঁচ। এর ফলে ভবনগুলো বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। এই কারণে বাণিজ্যিক ভবনের পাশাপাশি অনেক বাসাবাড়ি বানানো হচ্ছে গ্লাস দিয়ে। পরিবেশবিদরা বলছেন, উন্নত দেশে গ্লাসের তৈরি এ ধরনের ভবনের ব্যবহার থাকলেও বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী নয়। ইটের দেয়াল অনেক দীর্ঘস্থায়ী, কাঁচ দিয়ে বানানো ভবন কম টেকসই। এখানে আন্তর্জাতিক একটি খেলা চলছে। আন্তর্জাতিক খেলাটি হচ্ছে গ্রিন সার্টিফিকেটের জন্য তারা ইনডাইরেক্টলি ফোর্স করছে পার্টিকুলার ব্র্যান্ডের গ্লাস লাগানোর জন্য। যারা মালিক, যাদের বিল্ডিং, তারা এটা প্রচন্ডভাবে চায়, গ্লাস বিল্ডিং চায়, এবং এই বিল্ডিংগুলি কিন্তু 100% আর্টিফিশিয়াল এয়ার সার্কুলেশনের উপরে। কিন্তু আমাদের ঢাকা শহরে আমরা চাইলে কিন্তু হাই রাইজ বিল্ডিং এর ন্যাচারাল এয়ার কিন্তু ব্যবহার করাতে পারি। কিভাবে একটা বিল্ডিং করলে আমার শীতকালে আমার শীত কম অনুভূত হবে এবং গরমকালে আমার গরম কম অনুভূত হবে, সেইভাবে করা দরকার। কিন্তু বিদেশের বড় বড় বিল্ডিং দেখে, স্থাপনা দেখে আসে তার অনুকরণে করলে আমরা কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয় ডেকে আনবো। বিশেষজ্ঞরা আরো বলছেন, গ্লাসের সূর্যে প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের চারপাশে বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। দেয়ালের বদলে গ্লাস, সেই গ্লাস সেট করতে যে আপনাকে স্টিলের ফ্রেম করতে হয়, এবং ডেফিনেটলি এটা আরো তাপ উদ্গীরক। এটা একটা বিশাল সিদ্ধান্তের বিষয়। আমরা কি শহরকে ভীষণ উত্তপ্ত শহরই বানিয়ে যেতে থাকবো, নাকি আমরা একটু বিবেচনা করব? গরমকে আহ্বান করতেছি, করে আবার এদিকে আমি আমার এসির জন্য আমি প্রচুর বিদ্যুৎ খরচ করতেছি। দুই ভাবে কিন্তু আমি আমার পরিবেশকে কিন্তু আপনার ধ্বংস করছি। ভূমিকম্পকালীন এই গ্লাসগুলি সবচেয়ে ডেঞ্জারাস, বিশেষ করে পুরানো বিল্ডিং এ। এখন যে গ্লাসগুলি লাগানো হচ্ছে এগুলি হলো গাড়ির কাঁচে যেরকম টেম্পার্ড গ্লাস, এগুলি কিন্তু গুঁড়া হয়ে ভাঙে। আগের কাঁচগুলি যেগুলি আছে সেগুলি আমাদের জন্য প্রচন্ড রকম ডেঞ্জারাস। সেগুলি হচ্ছে যখন ভাঙবে তখন চাকুর মতন হয়ে মানুষের গায়ে। পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রথম দিকে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাই বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ উপযোগী ভবন তৈরি করতে স্থপতি ও ভবন মালিকদের পরামর্শ দিলেন পরিবেশবিদরা। সেই সঙ্গে ভবন তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।